বাংলার জমিনটা মুসলমানদের জমিন, রাষ্ট্রীয় জমিন কায়েম করার জন্য দরকার আছে না নাই? বড় আফসোসের সাথে বলতে হয়, ইমানদারদের এই জমিনের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই, মাঝে মাঝে এমন কিছু কুলাঙ্গারদেরকে আমরা দেখতে পাই, যারা ইসলামের উপরে আঘাত করে বসে, যারা কোরআনের উপরে আঘাত করে বসে, যারা রসুলের আদর্শের উপরে আঘাত করে বসে, যারা আপনার আমার খাতামুন নবিয়্যিনের চেয়ারের উপরে আঘাত করে বসে। আমরা বলতে চাই, আমরা তাওহীদ প্রিয় ইমানদার প্রিয় মুসলমানেরা জমিনের মধ্যে জীবিত আছি। আমাদের মূল টার্গেট হলো আখিরাত। দুনিয়ার হায়াত একেবারে নগণ্য। এই দুনিয়ার নগণ্য হায়াতের জিন্দেগি দিয়া আমরা আমাদের আখিরাতকে ভুলে যেতে চাই না। যারা আপনার আমার রসুলের ইজ্জতের উপরে আঘাত করবে, কোরআনের উপরে যারা আঘাত করবে, ইসলামের উপরে যারা আঘাত করবে, যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওদেরকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য যখন যেই পদক্ষেপ আমাদের নিতে হয়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি কিনা, ঠিক কিনা দেখা? যখন যেই পদক্ষেপ নেওয়া দরকার, যারা আমার বাংলার জমিনের মধ্যে শরিয়া আইনকে বিশ্বাস করে না বলবে, যারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না বলবে, আমাদের কথা একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের ধর্ম এক, আমরা এক নবীর উম্মত, আমরা বিশ্বাস করি এক কোরআন। সুতরাং মৃত্যু যেহেতু মরতেই যেহেতু হবে, বাংলার 90% মুসলমানের জমিনকে ইসলামের রাষ্ট্র কায়েম না করা পর্যন্ত, কোরআনের আইন বাস্তবায়ন না করা পর্যন্ত কোন মুসলমান আমরা কখনোই শান্ত চুপ হয়ে বসে থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালার দিন শেষ, কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে পারেন, তো হলফ করে বলতে পারি, এই দেশ পার্লামেন্ট যদি কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত হয়, দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআন আর সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হলে দেশ থেকে দুঃশাসন বন্ধ হয়ে যাবে। কোরআন আর সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হলে দেশ থেকে সুদ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লম্পট বন্ধ হয়ে যাবে, খুন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এজন্য আগামীর বাংলাদেশকে কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে সংসদে কোরআন সুন্নাহকে বসাইতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহকে তুলে দেখো। কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদের জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটা আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? যে আওয়াজ একটু দিয়েছেন, এই আওয়াজ কি শেষ পর্যন্ত থাকবে? আপনারা থাকবেন? কারা কারা থাকবেন? দুই হাত আল্লাহকে তুলে দেখা। শুরুতেই সুসারায় ফেললে বুঝেন নাই? আমাদের মুস্তাক ফয়জি সাহেবের মতো বলতে হবে এখন, বুঝছে না নতুন। থাকবেন ইনশাআল্লাহ? এরপরে অল্প সময়ের পরে আমাদের চলে আসবেন ইনশাআল্লাহ স্টেজের মধ্যে আমাদের ভালোবাসার হৃদয়ের স্পন্দন, এদেশের হাজারো লাখো মানুষের ভালোবাসার হৃদয়ের মণি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আরেকবার আল্লাহু আকবার বলে হাত দেখা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ভাই ঢিলে আরো কমায় দেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله
وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد وقال تبارك وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাছ থেকে দূরে রেখে দ্বীনি মজমা দ্বীনি পরিবেশ ইমানি মুজাকারা জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে একবার কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা হুদের 105 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ একটা হাদিস হাদিসে জিবরিল থেকে হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। ইচ্ছা পোষণ করেছি ঈমান সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে জানাবো শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন বলি আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি অথবা আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর একবার পুরো আল্লাহুম্মা আমিন। জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা এক প্রাচীন এক মাদ্রাসা, ঐতিহ্যবাহী ঐতিহাসিক এক ইসলামী মহাসম্মেলন। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। এই মাদ্রাসায় বহু বড় বড় বুজুর্গানে দিন এখানে এসেছেন। আল্লাহওয়ালা বুজুর্গদের পদচারণায় এই মাটি ধন্য হয়েছে।
আমাদের আকাবির, আমাদের সেরে তাজ, আমাদের রাহবার, আমাদের মুর্শিদ যারা, আমাদের মুরব্বীদের পদচারণায় আপনাদের এই শরীর আকরার এই মাটি ধন্য হয়েছিল আলহামদুলিল্লাহ। এখনো দুনিয়াতে যে সমস্ত বুজুর্গানে দিনরা জীবিত আছেন, প্রতি বছরই ওনারা কেউ না কেউ এই ময়দানে আসেন। তো এই ময়দানটা আমরা হলফ করে বলতে পারি এই ময়দানটা হলো একটা জান্নাতের বাগান, ঠিক না? এমনিতেও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নসিহত করেছিলেন যে দুনিয়াতে মাঝে মাঝে তোমরা বেহেশতের বাগানে যাইবা আর বেহেশতের ফল তোমরা ভক্ষণ করবা। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটা? তো নবীজি বলেছিলেন, শোনো, আমার কিছু উম্মত একত্রিত হয়ে যখন যেই জায়গার মধ্যে দ্বীনি মুযাকারা করে, ইমানের বিষয়ে আলোচনা করে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে, জিকিরের মজলিসের আয়োজন করে, ওই জায়গাটা আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, বরঞ্চ সেটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। তো এই ময়দানটা আজকের জান্নাতের বাগান। আপনি আমি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলেন না, খুশি না বেজার? একটু মোহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই, বলবেন যেই দুনিয়াতে আমরা বসবাস করছি, যেই দুনিয়াতে আমরা আছি, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর একটু জোরে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? পৃথিবীর প্রতিটা মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, আসবে, কোন মানুষ আজ পর্যন্ত কোন বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করতে পারে নাই, পারবেও না, ইল্লাল মাউত, তবে মৃত্যুটা ব্যতীত। পৃথিবীর কোন মানুষ কোন বিষয়ের উপরে কখনো একমত পোষণ করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না, শুধুমাত্র কেবলমাত্র এই একটা ব্যাপার ব্যতীত, সেটা হলো ইল্লাল মাউত, মৃত্যু ব্যতীত। মৃত্যুর ব্যাপারে এসে প্রতিটা ধর্মের, প্রতিটা বর্ণের, প্রতিটা মানুষ ঐক্যমত পোষণ করে। কোনটা? যে দুনিয়াতে আসলাম তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে আমাকে আপনাকে যাওয়া লাগবেই। একজন বৌদ্ধ বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে, একজন খ্রিস্টানও বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে, একজন আস্তিকও বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে, একজন নাস্তিকও বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে, একজন হিন্দুও বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে, একজন বৌদ্ধ বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে। এই জায়গায় কেউ থাকতে পারবে না, বরঞ্চ এটা থাকার জায়গা না। আর আপনি আমি ইমানদার যারা, আমাদের বিশ্বাস কি, আমাদের ইয়াকিন কি, আমরা শুধু চলে যাব এইটুকুতে বিশ্বাসীতেই আমরা সীমাবদ্ধ না, বরঞ্চ আমরা বিশ্বাস করি যে এই দুনিয়াতে আছি এটা আমাদের চিরস্থায়ী জায়গা না, এটা আমাদের থাকার জায়গা না, চলে যাওয়ার জায়গা। তবে যেই জায়গায় যাব সেই জায়গার তুলনায় এই জায়গা কিছুই না, একেবারে সামান্য, নগণ্য। তুলনা করাও আমাদের জন্য এটা বোকামি। আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াতের ব্যাপারে আপনার আমার পয়গম্বর কি বলেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول বলেন, أعمار أمتي ما بين 70 إلى 60 وأقلهم من يجوز ذلك। রসুল বলেছেন আমার উম্মতের বয়সটা গড়ে কত হবে? মা বাইনা 70 ইলা 60, বলে গড়ে 60 থেকে 70 বছরের মধ্যে হবে। ওয়াকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অধিকাংশই 70-এর নিচে থাকবে, 70-এর উপরে বেশি যেতে পারবে না, খুব কম সংখ্যক 70-এর বেশি হায়াত পাবে। একটু বাস্তবতার সাথে মিলায় দেখেন, এই মজলিসে আমরা যারা আছি কয়জন মানুষ আছেন 70-এর উপরে বয়স? খুবই কম, ঠিক না? তাকা দেখেন, অধিকাংশের বয়স হলো 70-এর নিচে। শুধুমাত্র এই জায়গায় কেন, গোটা পৃথিবী জুড়ে তাকায় দেখেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারাই দুনিয়াতে জীবিত আছে, এদের মধ্যে 70-এর উপরে বয়স খুব কম, অধিকাংশই হলো 70-এর নিচে বয়স। তার মানে 70 হতে হতে মানুষগুলো কেমন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর আপনি আমি ইমানদার যারা, আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো দুনিয়াটা থাকার তো জায়গা না, বরঞ্চ এই দুনিয়াটা সামান্য একটা জায়গা, সামান্য একটা ব্যাপার, সামান্য কয়েকদিনের খেলাধুলার জায়গা। আর আমাদের আসল হায়াত, আসল জিন্দগির নাম হলো আখিরাত, ঠিক না? আপনার আমার আসল ফায়দা উঠানোর জায়গা হলো আখিরাত। আখিরাতের হায়াতের কাছে দুনিয়ার হায়াত কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার হায়াতের ব্যাপারে একটা উদ্ধৃতি ভাবে দিয়েছেন যে গোটা দুনিয়ার সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করা হয় আর ওই পানিগুলোকে যদি, ওই পানির মধ্যে যদি একটা কাঁথা শিলানোর সুইকে যদি ডুবাইয়া দেওয়া হয়, সেই সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি উঠবে, রাসূল বলেন, উম্মত, এই সুইয়ের মাথার পানিটা হলো তোমার দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট গোটা পৃথিবীর পানিগুলো তোমার আখিরাতের হায়াত। তাহলে আমাদের প্রাধান্য পাবে কোনটা, দুনিয়া না আখিরাত? আরেকটু আস্তে, আমাদের প্রাধান্য পাবে কোনটা, দুনিয়া না আখিরাত?
ওই আখেরাত যদি প্রাধান্য পেতেই হয়, আখেরাতকে যদি প্রাধান্য দিতে হয়, তো আপনার আমার যেহেতু আখেরাত হলো মূল ঠিকানা, আখেরাত হলো মূল ঠিকানা, আখেরাত হলো মূল ঠিকানা, তো এই আখেরাতে কি নিয়ে যাব? যদি অন্তত ঈমানটা নিয়ে যদি অন্তত আপনি আমি যেতে পারি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটা ঈমান আনয়ন করলো, কেমন যেন এই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করে গেল। তাহলে ঈমান দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন না। আপনারা কি ঘুমাইতেছেন? বাংলার জমিনে ঈমানদারদের বেঁচে থাকার দরকার আছে না নাই? তাওহীদ প্রিয় মুসলমান জীবিত থাকার দরকার আছে না নাই? বাংলার জমিনটা মুসলমানদের জমিন, রাষ্ট্রীয় জমিন কায়েম করার জন্য দরকার আছে না নাই? বড় আফসোসের সাথে বলতে হয়, ঈমানদারদের এই জমিনের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই, মাঝে মাঝে এমন কিছু কুলাঙ্গারদেরকে আমরা দেখতে পাই, যারা ইসলামের উপরে আঘাত করে বসে, যারা কোরআনের উপরে আঘাত করে বসে, যারা রাসূলের আদর্শের উপরে আঘাত করে বসে, যারা আপনার আমার খাতামুন নবিয়্যিনের চেয়ারের উপরে আঘাত করে বসে। আমরা বলতে চাই, আমরা তাওহীদ প্রিয় ঈমানদার প্রিয় মুসলমানেরা জমিনের মধ্যে জীবিত আছি, আমাদের মূল টার্গেট হলো আখিরাত। দুনিয়ার হায়াত একেবারে নগণ্য, এই দুনিয়ার নগণ্য হায়াতের জিন্দেগি দিয়া আমরা আমাদের আখিরাতকে ভুলে যেতে চাই না। যারা আপনার আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করবে, কোরআনের উপরে যারা আঘাত করবে, ইসলামের উপরে যারা আঘাত করবে, যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওদেরকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য যখন যেই পদক্ষেপ আমাদের নিতে হয়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি কিনা, ঠিক কিনা জায়গা? যখন যেই পদক্ষেপ নেওয়া দরকার, যারা আমার বাংলার জমিনের মধ্যে শরিয়া আইনকে বিশ্বাস করে না বলবে, যারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না বলবে, আমাদের কথা একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের ধর্ম এক, আমরা এক নবীর উম্মত, আমরা বিশ্বাস করি এক কোরআন। সুতরাং মৃত্যু যেহেতু মরতেই যেহেতু হবে, বাংলার এই 90% মুসলমানের জমিনকে ইসলামের রাষ্ট্র কায়েম না করা পর্যন্ত, কোরআনের আইন বাস্তবায়ন না করা পর্যন্ত কোন মুসলমান আমরা কখনোই শান্ত চুপ হয়ে বসে থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরা ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরা ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া এই জীবনে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কয় আল্লাহর গোলাম? আওয়াজ করে বলেন না, কয় আল্লাহর গোলাম? কোন ঈমানদার কখনো আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায়? কোন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে আপনি আমি ভয় পাই? প্রয়োজনে শাহাদাতের সুদা পান করব ওসমান হাদির মতো, প্রয়োজনে শাহাদাতের সুদা পান করব আবু সাঈদের মতো, কিন্তু বাংলার জমিন থেকে নাস্তিক, বেঈমান আর ইসলাম বিদ্বেষীদেরকে বিদায় করে ছাড়বো, ঠিক কিনা? দ্বীনের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, কথা কয় না? দ্বীনের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, মানচিত্রের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, বাংলার এই স্বাধীন মানচিত্রের ব্যাপারে, মানচিত্রের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই, দ্বীনের ব্যাপারে আমার কোনো ছাড় নাই। কোন কুলাঙ্গারেরা যদি, কোন ওই ভারতের আধিপত্য বিস্তারকারী কোন দাদাবাবুর দালালেরা যদি আমার এই স্বাধীন বাংলাদেশের মানচিত্রের উপরে কেউ যদি কালো থাবা বসাইতে চায়, ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দেব। কেউ যদি আমার স্বাধীন বাংলার মানচিত্রের উপরে কেউ যদি কালো নজর ফেলতে চায়, ওই চোখকে আমরা উপড়ে ফেলে দিব। কেউ যদি আমার স্বাধীন বাংলার এই মানচিত্রের উপরে, কেউ যদি আমার স্বাধীন বাংলাদেশের উপরে কেউ যদি আমেরিকার হস্তক্ষেপ বসাইতে চায়, ওই কুলাঙ্গারদেরকে আমরা জমিন থেকে বিদায় করে দেব।
কারণ এই জমিনে মুসলমান বসবাস করে, মুসলমানদের শাহাদাতের রক্তের বিনিময়ে এই জমিন প্রতিষ্ঠিত হয়েছে, উলামায়ে কেরামের মেহনতের বিনিময়ে এই জমিন প্রতিষ্ঠিত হয়েছে, উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই জমিন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ৭১-এ রক্ত দিয়েছি, আমরা ২৪-এ রক্ত দিয়েছি, আমরা ১৩-এ রক্ত দিয়েছি, শাপলা চত্বরে রক্ত দিয়েছি, রক্ত প্রয়োজনে আরো দিব, কিন্তু দেশের মানচিত্রকে কোন দাদা বাবুদের হাতে গিলে খেতে দিব না, কোন আমেরিকার দালালদের হাতে গিলে খেতে দেব না, ঠিক কিনা বলো? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক আছে? বড় দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেল, স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারি নাই। কথা কয় না, কথা কয় না? স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। যখনই আপনি আমি হক কথা বলতে গেছি, মুখের মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। যখন আপনি আমি হক ধরতে গিয়েছি, তো হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে। যখন আপনি আমি হক পথে চলতে গেছি, তো পায়ের মধ্যে বেরি পরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, ২০২৪-এর স্বাধীনতার পরে আর আগের যুগ এখন নাই। ইসলামের পথে চলবো, হক কথা বলবো, হক ধরবো। যদি শাহাদাতের সুরাপান করতে হয়, উসমান হাদির মতো আমরা মাথার বুলেটে গ্রহণ করে নিব, আবু সাঈদের মতো বুকে গুলি গ্রহণ করে নিব, কিন্তু আমরা এই স্বাধীন মানচিত্রকে কখনো আর ভুলণ্ঠিত হতে দিব না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমরা আগের দেশ আমরা এখন আর চাই না, আগের যুগ এখন বাগে খায়া ফেলছে, এখন এর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ফেব্রুয়ারির পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কায়েম করার জন্য যা করা দরকার আমরা তাই করতে রাজি আছি, ঠিক কিনা বলো? কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য পীর সাহেব চরমনের নেতৃত্বে আমাদের যা করা দরকার তাই করতে হবে, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন? আর একটু মহব্বতে বলেন না আমিন? কয়দিন দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার হায়াত কয়দিনের, দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? 2 দিন আগে আর 2 দিন পরে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। তো কি নিয়ে রওনা করব, কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হব? দুনিয়া থেকে অন্তত পক্ষে যদি আপনি আমি আমলে সালেহ করতে পারি আর না পারি, অন্তত পক্ষে ঈমানটাকে নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কাছে আমরা আশাবাদী। তো আমার গুনাহের শাস্তিগুলো সেই প্রায়শ্চিত্ত হওয়ার পরে, গুনাহের শাস্তি সাজা ভোগ করার পরে একদিন না একদিন আপনি আমি জান্নাতে যাবই যাব, ঠিক কিনা? এজন্য ঈমান বড় দামি একটা ব্যাপার, সতর্ক থাকতে হবে, চৌকান্ন থাকতে হবে। আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার কর্ম দ্বারা, আমার বলা দ্বারা, আমার কৌল দ্বারা যেন আমার ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়।
রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। ঈমানের দাম কেমন চলেন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ঈমানের মূল্য কত, ঈমানের দাম কত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন,